আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে হাজির হয়েছি সেটা দেখে একদমই তোমরা বোরিং হবে না। তাছাড়া এই ড্রামায় আমরা এমন একটা ছেলেকে দেখতে পাবো যে কিনা শুধুমাত্র নিজের পরিচয় গোপন করার জন্য নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে। তারপর সে তার ভালোবাসার মানুষকে খুঁজে পায় নাকি না পায় তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা রোয়ানজি নামক একটি মেয়েকে দেখতে পাই যে মূলত একজন ভয়েস ওভার আর্টিস্ট ছিল। আর তার বিশেষত্ব হলো সে ছেলে মেয়ে উভয়ের কণ্ঠেই ভয়েস দিতে পারত। তো রোয়ান স্টুডিওতে নিজের কাজ সম্পূর্ণ করে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে, কারণ আজকে তাকে কোথাও একটা যেতে হবে। তারপর সিনটা শিফট হয় আর আমরা একটি নাইট ক্লাবে একজন মেয়েকে দেখতে পাই যে কিনা নিজের ফোন কাটছিল এবং মিনমিনিয়ে বলছিল, ইস এই ছেলেটার কণ্ঠস্বর কত কিউট। ঠিক তখনই সেখানে রোয়ান এসে উপস্থিত হয় এবং মেয়েটির হাত থেকে তার ড্রিঙ্কসের গ্লাসটি নিয়ে ডকডক করে পান করে ফেলে। এটা দেখে সে মেয়েটা তো একদম অবাক হয় এবং রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আবার কে? তখন রোয়ান নির্দ্বিধায় জবাব দেয়, কেন, তুমি এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলে আমি তো সে ব্যক্তি মূলত যার কণ্ঠস্বরে তুমি দেওয়ানা। রোয়ানের এরকম কথায় সে মেয়েটি বুঝতে পারে যে এতদিন সে ছেলে ভেবে যার কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিল সে আসলে একজন মেয়ে। মেয়েটা তখন রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সাথে প্র্যাঙ্ক করেছ? তখন রোয়ান তাকে জবাব দেয়, আমি তো শুধুমাত্র প্রতিশোধ নিয়েছি। তুমি আর আমার বান্ধবীর বয়ফ্রেন্ড মিলে তো আমার বান্ধবীর সঙ্গে চিট করেছিলে, তাই আমি আমার বান্ধবীর হয়ে প্রতিশোধটা নিয়ে নিলাম। রোয়ান মেয়েটিকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ আজকে তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন ছিল আর তার বান্ধবীও জন্মদিনের পার্টির আয়োজন করেছিল। কিন্তু রোয়ান সবটাই ভুলে গিয়েছিল, এমনকি সে তো তার বান্ধবীর কলও ধরেনি। কিছুক্ষণের মধ্যেই রোয়ান হোটেলে পৌঁছে যায় যেখানে তার বান্ধবীটাও তার জন্য ওয়েট করছিল। রোয়ানের দেরি হওয়ার ফলে টাও একটু মন খারাপ করে, কিন্তু রোয়ানের প্রতিশোধ নেওয়ার বিষয়টা জানতে পেরে তার মন একেবারে ফুরফুরা হয়ে ওঠে। তারপর অনুষ্ঠান শুরু হওয়ার আগে টাও রোয়ানকে জানায় আজ এখানে সে একজন অতিথিকে ইনভাইট করেছে, যা শুনে রোয়ান একটু অবাক হয়। কিন্তু যখনই অতিথি এসে অনুষ্ঠানে হাজির হয় তখন তো রোয়ানের চোখ একদম ছানা বড়া হয়ে যায়, কারণ এ অতিথি যে রোয়ানের অতীত জুড়ে বিচরণ করেছে। আর এখান থেকে সিনটা অতীতে চলে যায় আর আমরা জানতে পারি রোয়ানের সঙ্গে এ অতিথি অর্থাৎ চিজেনের অনেক আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। একসময় তারা দুজন একই সঙ্গে পড়াশোনা করত আর তখন থেকেই রোয়ান মনে মনে চিজেনকে ভালোবাসতো। একদিন যখন সে তার ভালোবাসার কথা চিজেনকে জানানোর জন্য যায় তখন সে চিজেনকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখতে পায় যার সঙ্গে চিজেন কোথাও একটা যাওয়া নিয়ে কথা বলছিল। এসব দেখে রোয়ানের মন খারাপ হয়ে যায় আর সে চিজেনকে নিজের মনের কথা জানানোর আশাই ছেড়ে দেয়। আর এখান থেকে সিনটা প্রেজেন্টে চলে আসে আর আমরা রোয়ানকে দেখতে পাই যে কিনা চিজেনকে এখানে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল। এদিকে টাও ইচ্ছে করে রোয়ান আর চিজেনকে একা রেখে উঠে যায় যাতে করে দুজনে একটু আলাদা সময় কাটাতে পারে। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও রোয়ান আর চিজেন চুপ করে বসে থাকে। সবশেষে রোয়ান চিজেনের সঙ্গে নিজের ইচ্ছে কথা বলে এবং জানতে পারে চিজেন এখন পার্মানেন্টলি এদেশে থাকবে। এছাড়া রোয়ান চিজেনের ফোনে রিংটোন শুনেও অবাক হয়, কারণ অতীতে সে নিজে এই রিংটোনটা বানিয়ে চিজেনকে গিফট করেছিল যা এখনো চিজেন সেভ করে রেখেছে। কিন্তু কেন এই রিংটোন চিজেন বদলায়নি তা রোয়ান জানে না। যাই হোক, তারপর চিজেন সেখান থেকে উঠে চলে যাওয়ার পর টাও এসে হাজির হয়, কিন্তু তখনই রোয়ানের ফোনে মিস্টার ল্যানের মেসেজ আসে যা দেখে টাও রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি ল্যানকে কেমন করে চিনো? রোয়ান বলে, আমি আর সে অনলাইনের ফ্রেন্ড। এসব শুনে টাও খুশি হয় আর রোয়ানকে অনুরোধ করে বলে, তাহলে ল্যানের সঙ্গে তুমি আমার কিছু একটা বন্দোবস্ত করিয়ে দাও। আমিও তো তোমার জন্য চিজেনকে এখানে দাওয়াত দিয়েছি। আসলে ল্যানও একজন ভয়েস আর্টিস্ট ছিল, কিন্তু তার চেহারা আজ অব্দি কেউই দেখেনি।
রাতে রোয়ান অনেক বেশি ড্রিঙ্কস করার ফলে সে মাতাল হয়ে পড়ে। এমনকি সে তো নিজের রুমের চাবিও হারিয়ে ফেলেছিল, যা দেখে টাও হোটেলের স্টাফকে একটি রুমের কথা বলে যেখানে তারা রোয়ানকে রেখে আসে। এর পরের সিনে আমরা চিজেনকে দেখতে পাই, যে কিনা শাওয়ার নিয়ে নিজের রুমে আসতেই হকচকিয়ে যায়, কারণ তার রুমে রোয়ান ছিল। রোয়ান ফ্লোরে পড়েছিল, তাই চিজেন তাকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। এখানে চিজেনের চাহনিতে অগভীর অনুভূতি স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। তারপর রোয়ানকে বিছানায় শুয়ে দিতে সে চোখ মেলে তাকায়। নিজের সামনে চিজেনকে দেখতে পেয়ে সে এখানে অদ্ভুত সব কাজকর্ম করতে শুরু করে দেয়। আর এমনটা করার কারণ হলো সে অনেকটাই ড্রাঙ্ক ছিল। যাই হোক, চিজেন বারবার তাকে নিচে নেমে বসার জন্য অনুরোধ করছিল, কিন্তু রোয়ান তার কোনো কথাই শুনছিল না, বরং সে আরো বেশি করে দুষ্টুমি করছিল। এদিকে পাশের রুমের ব্যক্তিরা মনে করছিল চিজেনের রুমে কেউ সুইসাইড করার চেষ্টা করছে, তাই তারা লোক নিয়ে আসে দরজা খোলার জন্য। অন্যদিকে চিজেন তো রোয়ানকে নিচে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চিজেন রোয়ানকে নিচে নামাতে গেলে রোয়ান তার উপর পড়ে যায়। ঠিক তখনই প্রতিবেশীরা রুমের দরজা খুলে ফেলে, আর মেঝেতে রোয়ানকে চিজেনের উপর পড়ে থাকতে দেখে লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন রোয়ানের ঘুম ভাঙে কলের শব্দে। নিজেকে অন্যের রুমে এমন অবস্থায় দেখে তার মাথা তো একদম কাজ করাই বন্ধ করে দেয়। একই সঙ্গে তার যখন মনে পড়ে যে কাল রাতে সে চিজেনের রুমে তার সঙ্গে অদ্ভুত সব কর্মকাণ্ড করেছিল, তখন তার নিজের উপর অনেক বেশি লজ্জা ফিল হয়। এখানে রোয়ান চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করে চিজেনের চোখে চোখ রাখবে। এমনকি চিজেন তার এসব কর্মকাণ্ডে কি না কি ভেবে বসে আছে। তারপর রোয়ান অফিসে যাওয়ার জন্য টাওর কাছে সাহায্য চায়, কিন্তু টাও তাকে সাহায্য করতে ব্যর্থ হয়, কারণ আজকে তার কাছে কোনো গাড়ি ছিল না, যার কারণে বাধ্য হয়ে রোয়ানকে চিজেনের গাড়িতে করিয়ে অফিসে যেতে হয়। অফিসে গিয়ে রোয়ান নিজের অফিস কস্টিউম পরে তার কলিগ রুইয়ের সাথে দেখা করে। আসলে তারা শুধুমাত্র একে অপরের কলিগই নয়, বরং একে অপরের অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল। তারা দুজন যখন একে অপরের সাথে কথা বলছিল, তখন আমরা দেখতে পাই যে আড়াল থেকে কেউ একজন তাদেরকে লুকিয়ে দেখছে, কিন্তু কে তাদেরকে এভাবে দেখে সে সম্পর্কে আমাদেরকে কোনো ক্লুই দেওয়া হয় না। যাই হোক, কিছুক্ষণ পর সবাই মিটিং এ উপস্থিত হয় এবং তাদের সবাইকে জানিয়ে দেওয়া হয় যে আজকে কোম্পানির নতুন ডিরেক্টর এখানে এসে উপস্থিত হবে, যা শুনে সবাই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু নতুন ডিরেক্টরকে দেখার পর সব থেকে বেশি অবাক হয় রোয়ান, কারণ নতুন ডিরেক্টর আর কেউ নয়, বরং চিজেনই ছিল। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে চিজেন ডিরেক্টর হওয়ার মাত্রই মিটিং এর মধ্যে সকলের গ্রুপ পার্টনার চেঞ্জ করে ফেলে। বিশেষ করে সে রোয়ান আর রুইকে আলাদা করে ফেলে, যার কারণে রুই যেমন তার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে, তেমনি রোয়ানেরও তার উপর অনেক বেশি রাগ হয়। কিন্তু তাদের দুজনেরই কিছু করার ছিল না। তারপর তারা দুজনেই চিজেনকে অনেক রিকোয়েস্ট করে যাতে তাদেরকে আলাদা না করে, কিন্তু চিজেন তাদের কোনো কথাই শোনে না। যাই হোক, মিটিং শেষ করে যখন চিজেন তার কেবিনে যায়, তখন রোয়ান তার পিছু নেয় এবং কেবিনে এসে উপস্থিত হয়। আসলে চিজেনের এমন বিহেভিয়ারে রোয়ান অসন্তুষ্ট হয়ে অফিস থেকে রিজাইন নেওয়ার জন্য তার কেবিনে এসেছিল। এখানে রোয়ানের সব কথা শোনার পর চিজেন তাকে বলে, তুমি চাইলে কোম্পানি থেকে নিজের ইচ্ছায় রিজাইন নিতে পারবে না, কারণ কোম্পানির সকল বড় বড় প্রজেক্ট তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আর এই অবস্থায় যদি তুমি প্রজেক্টগুলো শেষ না করে রিজাইন নেওয়ার কথা চিন্তা করো, তাহলে ইহো জিন্দিগিতেও তোমাকে অন্য কোনো কোম্পানিতে চাকরি দিবে না। এইসব কথা বলার পর সে রোহানের সাথে একটি ডিল করে আর বলে, যদি তুমি 1 মাসের মধ্যে বড় ব্রডকাস্টার হতে পারো, অর্থাৎ তোমার 1 মিলিয়ন ফলোয়ার হয়, তাহলে আমি ভেবে দেখতে পারি। এটা শুনে রোয়ানও রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় রোয়ান দেরি না করে লাইভ ব্রডকাস্ট শুরু করে। ঠিক তখনই তার কাছে ল্যানের মেসেজ আসে। আসলে ল্যানের সঙ্গে রোয়ানের কথা বলতে ভালো লাগতো, তার উপর ল্যান তার অনলাইন ফ্রেন্ডও ছিল। এদিকে চিজেন যখন অফিসে আসে, তখন আচমকাই অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে ভুলবশত রোয়ান অন্ধকারে চিজেনের উপর হামলা করে বসে। আর এই হামলার শাস্তি স্বরূপ চিজেন রোয়ানকে তার জন্য খাবার তৈরি করার কাজ সঁপে দেয়। এইসবের কারণে রোয়ান চিজেনের উপর আরো বেশি বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রোয়ানের রান্না শেষ হয়ে যায় এবং সে আর চিজেন মিলে
অফিসের মধ্যেই ক্যান্ডেল জ্বালিয়ে খাওয়া শুরু করে দেয়। খাওয়ার আগেই রোয়ান চিজেনের কাছে ক্ষমা চায়, কারণ সে ইচ্ছে করে চিজেনকে আঘাত করেনি। যাই হোক, তারপর রাতের বেলা রোয়ান যখন অফিসের কাজ করছিল তখন আবারও তার কাছে ল্যানের কল আসে, যে কিনা রোয়ানকে জানায় আমি তোমাকে ব্রডকাস্টে সাহায্য করব। এটা শুনে রোয়ান তো অনেক খুশি হয়ে যায়, কারণ ল্যান সাহায্য করলে সে আরো দ্রুত এগিয়ে যেতে পারবে। পরের দিন রোয়ান অফিসে আসতে দেরি করে ফেলে, যার জন্য রুই তাকে বলে তুমি সবসময় এমন ভাবে দেরি করো আর আমাকে সব সামলাতে হয়। এসব শুনে রোয়ান রুইয়ের কাছে ক্ষমা চায়। এদিকে অফিসের কর্মচারীরা চিজেনের মুখের ক্ষত নিয়ে সমালোচনা করা শুরু করে দেয়, যা কানে আসতেই রোয়ানের খারাপ লাগে, কারণ তার জন্যই তো চিজেনের এই অবস্থা। তারপর রোয়ান যখন রুইয়ের সঙ্গে গল্প করছিল তখন তাদেরকে চিজেন একসঙ্গে দেখে ফেলে। এতে করে তার জেলাসের লেভেল তো একদম হাই হয়ে যায়। সে রাগ করে নিজের ক্যাবিনে চলে যায় এবং নিজের কাছে থাকা একটি রুমাল বের করে তা মনোযোগ সহকারে দেখতে থাকে। আসলে চিজেনের হঠাৎ করেই অতীতের কথা মনে পড়ে গিয়েছিল। অতীতে চিজেন রোয়ানকে তার সঙ্গে বিদেশে যেতে বলেছিল, কিন্তু সে সময় রোয়ান জেলাস ছিল, কারণ সে জানতো চিজেন অন্য মেয়েকে নিয়ে বিদেশ যাবে। তাই সে চিজেনকে সরাসরি নিষেধ করে দেয়। এখানে আমরা আরো জানতে পারি রোয়ান ফোনে যে মিস্টার ল্যানের সঙ্গে কথা বলে সে ল্যানই হচ্ছে চিজেন, যে কিনা নিজের পরিচয় গোপন করে রোয়ানের সঙ্গে কথা বলতো। এদিকে অফিসে রোয়ানের ফলোয়ার বাড়ানোর জন্য টাও, রুই আর রোয়ান একজোট হয়। রোয়ান মনে মনে নিজেদের টিমের ল্যানকেও অ্যাড করতে চাইছিল। তারপর সে যখন একা ছিল তখন রুই তাকে কিছু একটা বলার জন্য প্রস্তুত হয়, কিন্তু হঠাৎ রোয়ানকে মিটিং এর জন্য চলে যেতে হয়, যার জন্য রুইয়ের কথা অসমাপ্তই থেকে যায়। তারপর মিটিং এ আমরা জানতে পারি রোয়ানদের ড্রামার বয়েজ ড্রাইভিং শুরুর লাস্ট পার্ট আজ সম্পূর্ণ হয়েছে। তাই সবাই ঠিক করে তারা আজ সারা রাত পার্টি করবে। রাতে পার্টিতে সকলে অনেক এনজয় করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে চিজেন এসে পার্টিতে জয়েন হয়। চিজেন কখনো এমন পার্টিতে আসে না, তাই তাকে এখানে আসতে দেখে রোয়ান অনেকটাই চমকে যায়। তারপর চিজেন এখানে সবার বিল নিজের তরফ থেকে দেওয়ার কথা সবাইকে জানিয়ে দেয়। এদিকে রুই যখন তার সঙ্গে রোয়ানকে গান গাওয়ার জন্য অনুরোধ করে তখন বারবার চিজেন তাদের গানে বাধা হয়ে দাঁড়ায়, যা দেখে রোয়ানের অতীতের কথা মনে পড়ে যায়, কারণ একসময় তারা দুজন স্টেজে গান গেয়েছিল এবং একে অপরকে কথা দিয়েছিল তারা কখনোই অন্য কারোর সঙ্গে লাভ সং গাইবে না। কি সুন্দরই না ছিল সেই দিনগুলো। তাই চিজেন রোয়ানকে নিয়ে সেখান থেকে উঠে পড়ে, কারণ রোয়ান তার অতীতের দেওয়া কথা ভুলে গিয়েছে। এবার বাহিরে আসতে রোয়ান আর চিজেনের মধ্যে লিন নামক মেয়েকে নিয়ে কথা হয়। এমনকি অতীতের সে লিন নামক মেয়েটাকে নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু তখনই সেখানে আচমকায় আগমন ঘটে লিনের, যাকে দেখে রোয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু রোয়ান চলে যাওয়ার পর আমরা জানতে পারি এই লিন নামের মেয়েটি আসলে চিজেনের আন্টি হয়। কিন্তু রোয়ান তো তাদের সম্পর্কটা অন্য কিছু ভেবে বসে আছে, আর এ ভুল বুঝাবুঝির সমাধান চিজেন এখনো করতে পারেনি। এসবের জন্য সে তার আন্টির সঙ্গে রাগ করে, কারণ তার আন্টির কারণেই তো রোয়ান চিজেনকে ভুল বুঝছে। তারপর রুই এবং রোয়ানকে একসঙ্গে দেখা যায়, যেখানে এবার রুই তার মনের কথা রোয়ানকে জানিয়ে দেয় যে রুই রোহানকে পছন্দ করে। এটা শুনে রোহান তো একদম ভেবাচাকা খেয়ে যায়, কারণ সে তো সবসময় রুইকে নিজের বন্ধুই ভাবত। এদিকে রুই রোহানকে জানিয়ে দেয় যে সে তার ভালো উত্তরের অপেক্ষায় আছে। এটা শুনে রোয়ান আরো বেশি চিন্তায় পড়ে যায়। যাই হোক, পরের দিন মিটিং এর সময় রোয়ানের কাজে মন বসছিল না, যা দেখে বাকিরা শকড হয়, কারণ রোয়ান কাজে অমনোযোগী হওয়ার মেয়েই না। এমনকি রোয়ানের হাবভাব দেখে চিজেনও কিছুটা অবাক হয়। মিটিং শেষে রুই চিজেনের সঙ্গে দেখা করে আর জিজ্ঞাসা করে তুমি কি এখনো রোয়ানকে ভালোবাসো? এটা শুনে চিজেন জবাব দেয় সেটা হলো আমার ব্যক্তিগত বিষয়, আমি এইসব নিয়ে আলোচনা করতে বাধ্য নই। এখানে রুইয়ের এমন জিজ্ঞাসাবাদে চিজেন ঠিকই আন্দাজ করে ফেলে যে সে রোয়ানকে পছন্দ করে। আর এখন এটা দেখার পালা রোয়ান তাদের দুজনের মধ্যে কাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। এর পরের সিন আমরা দেখতে পাই চিজেন যখন ল্যান সেজে রোয়ানের সঙ্গে ফোনে চ্যাটিং করছিল তখন হঠাৎ করে তার কেবিনে রোয়ান এসে উপস্থিত হয়, কিন্তু চিজেন ধরা খাওয়ার আগেই
পরিস্থিতি সামলে নেয় আর রোয়ান ও চিজেনকে কোনো প্রকার সন্দেহ করে না। তারপর রোয়ান চিজেনকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে, যা শুনে চিজানও রাজি হয়ে যায়। রাতে যখন তারা ডিনারে যায় তখন চিজেন সিদ্ধান্ত নিয়ে ফেলে আজ সে যে করেই হোক লিনকে নিয়ে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করবে। কিন্তু চিজেন আসলে একটা হতভাগা, কারণ সে যখনই কিছু ঠিক করতে যায় তখনই বিপদের পাহাড় এসে তার মাথায় পড়ে। আর আজকে সে যখন রোয়ানের সঙ্গে লিনকে নিয়ে কথা বলতে যায় তখনই চিজেনের ফোনে লিনের কল চলে আসে, যা দেখে রোয়ানের মোডটাই অফ হয়ে যায় এবং সে চিজেনকে বলে, তুমি থাকো তোমার লিনকে নিয়ে, আমি গেলাম। আমার আসলে মাথায় সমস্যা, কারণ তা না হলে আমি তোমার সঙ্গে এখানে এসে সময় নষ্ট করতাম না। এসব বলে আবারও রোহান রাগ করে এখান থেকে চলে যায়। তারপর রাতে রোহান ঘুমানোর আগে মিস্টার ল্যানের সঙ্গে কথা বলে। আসলে ল্যানের সঙ্গে কথা বলে রোহান হালকা ফিল করত, তাই সে ল্যানের কাছে আজ সারাদিনের ঘটনার কাহিনী বর্ণনা বলে। এমনকি সে চিজেনের কথাও ল্যানকে জানায় এবং চিজেন তার সাথে আজ কি কি করেছে সবকিছু খুলে বলে। তাছাড়া সে ল্যানকে আরো বলে, আমার একটা বন্ধু ছিল যাকে আমি সবসময় বন্ধু চোখেই দেখতাম, কিন্তু সে আজকে আমাকে প্রপোজাল করে ফেলে। এমন অবস্থায় আমার কি করা উচিত? আমি কিভাবে এসব সমস্যার সমাধান করতে পারবো? রোহানের সব কথা শুনে ল্যান তাকে জানায়, এ লড়াইটা তোমার, তাই সিদ্ধান্ত তোমার উপরে নির্ভর করে। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, মানুষ চিনতে আর সঠিক সিদ্ধান্ত নিতে যেন তোমার ভুল না হয়। এইসব শুনে রোয়ান ও ল্যানের সঙ্গে একমত হয়। তারপর রোয়ান ল্যানকে ধন্যবাদ জানায় এবং দুজনেই কল রেখে দিয়ে নিজেদের কাজে মন দেয়। পরের দিন সকালে রোয়ান ঘুমন্ত অবস্থায় অফিসের ডিরেক্টরের পা ধরে, যার ফলে লোকটি তো ভয় পেয়ে যায়, কারণ রোয়ান ফ্লোরের উপরেই শুয়েছিল আর তার চেহারার অবস্থাও 12টা বেজে গিয়েছিল। ডিরেক্টর যখন রোয়ানকে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন, তখন রোয়ান আপসেট হয়ে বলে, আমার দ্বারা 1 মিলিয়ন ফলোয়ার করা কখনোই সম্ভব না, আমি ফলোয়ার বাড়াতে গিয়ে পাগল হয়ে যাচ্ছি। আসলে রোয়ানের ফলোয়ার তো বাড়ছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। আর রোয়ান সারা রাত লাইভ করতে করতে তার চোখের নিচে কালি পড়ে যাচ্ছিল, তাই তার ধারণা ছিল যে সে এত ফলোয়ার কখনোই বাড়াতে পারবে না। সবকিছু শুনে ডিরেক্টর রোয়ানকে সাহস যোগায় আর বলে, তুমি চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আর তোমার 1 মিলিয়ন ফলোয়ারও হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই অফিসের রুই আসার পর রোয়ান তাকে ইগনোর করে, যা দেখে রুইয়ের অনেক খারাপ লাগে, কারণ আগে সে আর রোয়ান অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু একসময় যখন সে রোয়ানকে প্রপোজাল করে তখন তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়, যার কারণে এখন রুইয়ের নিজের কাছেই খারাপ লাগছিল। তাই সে রোয়ানকে বলে, আমি তোমাকে যা যা বলেছিলাম সব ভুলে যাও, কারণ আমি চাই আমাদের সম্পর্ক যেন আগের মতোই হয়ে যায়। আমরা যেমন বন্ধু ছিলাম তেমন বন্ধুই যেন সবসময় থেকে যেতে পারি। এবার রুই এবং রোয়ান যখন একসঙ্গে কথা বলছিল তখন হঠাৎ করে সেখানে চিজেন চলে আসে আর সে রোয়ান আর রুইকে একসঙ্গে দেখে জেলাস ফিল করে। সবশেষে সে রোয়ানকে নিজের সঙ্গে কেবিনে আসতে বলে। রোয়ান কেবিনে এলে চিজেন তাকে একটি গিফট দেয়, যা দেখে রোয়ান তাকে বলে, তুমি আমাকে অযথা এসব দিচ্ছ, আমি এসব নিতে পারবো না, কারণ আমার বিএফ আছে, আর সে যদি এসব দেখে তবে সে মন খারাপ করবে। রোয়ানের মুখ থেকে বিএফ এর শব্দটা শুনতেই চিজেন বেশ অবাক হয় এবং রোয়ানকে জিজ্ঞাসা করে, তবে তুমি কি রুইয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো? কিন্তু রোয়ান সোজা মানা করে দিয়ে বলে, আরে না, আমার বিএফ অন্য কেউ। এবার চিজেন রোয়ানের কাছে তার বিএফ এর নাম জিজ্ঞাসা করতে রোয়ান হুট করে মিস্টার ল্যানের নাম বলে দেয়, যা শুনে চিজেন বলে, আমি তোমার বিএফ এর সঙ্গে মিট করতে চাই। রোয়ান আর তখন কি বলবে, সে চিজেনকে কথা দেয় মিস্টার লিনের সঙ্গে তার মিট করিয়ে দিবে। তবে রোয়ানের মুখে চিন্তার রেখা স্পষ্ট ছিল, যা দেখে চিজেন মনে মনে অনেক খুশি হয়, কারণ সে তো জানতো যে মিস্টার ল্যান আসলে কে। যাই হোক, তারপর সিনটা শিফট হয় যেখানে আমরা রোয়ান আর টাউকে দেখতে পাই। রোয়ান নিজের পরিস্থিতির কথা টাউকে জানায় এবং তার কাছে সাহায্য চায়, যা শুনে টাউ তাকে বলে, যেহেতু মিস্টার ল্যানকে তুমি কিংবা চিজেন কেউই দেখোনি, তাই তুমি চাইলেই অন্য কোনো ছেলের ব্যবস্থা করে চিজেনের সামনে মিস্টার ল্যান হিসেবে সাক্ষাৎ করাতে পারো। এবার টাও একটা লোকের সাথে রোয়ানের ডেট ফিক্সড করে দেয়। তারপর রোয়ান সে লোক এবং তার ডেটিং লোকেশন চিজেনকে সেন্ড করে বলে, আমি মিস্টার ল্যানের সঙ্গে
যে প্লেসে ডেট করব তা তোমাকে সেন্ড করে দিয়েছি, ঠিক সময়ে চলে এসো। এর পরের সিনে আমরা রোয়ানকে একটি রেস্তোরাঁয় দেখতে পাই, যেখানে সে নকল মিস্টার ল্যানের সঙ্গে ডেট করতে আসে। লোকটিকে দেখে রোয়ানের তো একদমই পছন্দ হয় না, তার উপর লোকটি আবার রোয়ানের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে শুরু করে দেয়। এমনকি সে রোয়ানকে বলে, তোমার মতো এই বয়সী মেয়েদের বিয়ে অনেক আগেই হওয়া উচিত, হয়তো তোমাকে আমার মা পছন্দ নাও করতে পারে, কারণ তোমার বিয়ের বয়স তো পার হয়ে গিয়েছে। এছাড়া লোকটি রোয়ানের পরিবার আর তার মাকে নিয়েও মন্তব্য করে, যার কারণে রোয়ান তো এবার বেশ রেগে যায়। ঠিক তখনই সেখানে চিজেন হাজির হয় এবং সেও ওই ফেক লোকটির কথা শুনে খেপে যায় এবং লোকটিকে বলে, রোয়ান আমার গার্লফ্রেন্ড, তাই ওর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবে না। চিজেন আসার পর রোয়ানের জোর বাড়ে এবং তারা দুজনে মিলে লোকটির বলা কথাগুলোর কঠোর জবাব দেয়। আর পরিশেষে চিজেন রোয়ানকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে আসতে রোয়ান চিজেনের কাছে ক্ষমা চায়, কারণ সে মিস্টার ল্যানের বিষয়টা মিথ্যা বলেছিল। এসব শুনে যখন চিজেন রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার কাছে মিথ্যে বলেছ, তখন রোয়ান বলে, আমার মিথ্যা বলার অন্যতম কারণ হলো তুমি, কারণ তোমার যখনই ভালো লাগে তখনই তুমি আমার জীবনে আসো, আর ভালো লাগা ফুরিয়ে গেলেই উধাও হয়ে যাও। ফলে আমি তোমার উপর খুবই বিরক্ত, তাই তো আমি ফেক বয়ফ্রেন্ডের প্ল্যান করেছিলাম, যাতে করে আমি তোমার কাছ থেকে চিরতরে মুক্তি পেতে পারি। এখানে রোয়ানের কথায় চিজেন অনেকটাই হার্ট হয় এবং জিজ্ঞাসা করে, তুমি আমাকে এত বেশি ঘৃণা করো? কথায় কথায় চিজেন আর রোয়ানের মধ্যকার তর্ক বেরিয়ে চলছিল। এট লাস্ট তারা দুজনেই রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর রাতে বাসায় ফিরে চিজেন তার পুরনো ডায়েরি বের করে, যেখান থেকে সে রোয়ানের একটি ছবি খুঁজে পায়, যা দেখে হঠাৎ তার অতীতের কথা মনে পড়ে যায়। সে নিজে নিজেই বলে ওঠে, না জানি রোয়ান কখন বুঝতে পারবে যে আমি তাকে বড্ড ভালোবাসি। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার আন্টি লিনের কল আসে, যে কিনা চিজেনকে বলে, মা তোমার জন্য কিছু গিফট পাঠিয়েছে, তাই তোমার সাথে আমি দেখা করতে চাই, কারণ গিফটগুলো তোমাকে জলদি দিতে হবে। লিনের কথা শুনে চিজেন তাকে কাল অফিসে চলে আসতে বলে। তারপর আমরা একজন অপরিচিত লোককে দেখতে পাই, যে কিনা রাতের বেলা একটা মেয়েকে রাস্তায় ফলো করছিল, যার উদ্দেশ্য ছিল মেয়েটির উপর আক্রমণ করা। পরদিন যখন সকালে অফিসে আসে, তখন ডিরেক্টর সবাইকে জানায় কিছুদিন ধরে নাকি একজন অচেনা লোক রাস্তায় মানুষের উপর হামলা করে বেড়াচ্ছে, বিশেষ করে মেয়ে মানুষদের উপর। যাই হোক, তারপর অফিসের সবাই যখন চিজেনের কেবিনে যায়, তখন চিজেন ডিরেক্টরকে অনেক বকাবকি করে, তাও আবার রোয়ানের সামনে, কারণ আজ এমনি তো চিজেনের মুডটা ভালো ছিল না। তার উপর রাতে চিজেনের আবার ফ্লাইট আছে, তাই যে করেই হোক তার আজকে কাজগুলো কমপ্লিট হওয়া চাই। যাই হোক, তারপর খাবারের সময় যখন রোয়ান অফিসের ক্যাফেটেরিয়ায় যায়, তখন সেখানে রোয়ান লিন আর চিজেনকে একসঙ্গে দেখতে পায়। আসলে লিন তো এসেছিল চিজেনকে তার মায়ের দেওয়া উপহারগুলো দিতে, কিন্তু রোয়ান তাদেরকে একসাথে দেখে ভুল ভাবতে শুরু করে, আর তার মধ্যে অনেক বেশি জেলাসিও কাজ করতে থাকে। তারপর রাতে অফিসের সকল কলিগরা একসঙ্গে কোথাও একটা যাওয়ার সিদ্ধান্ত নেয়, ফলে তারা একত্রে অফিস থেকে বেরিয়ে পড়ে। তাই রোয়ান অফিসে একা পড়ে যায়, কারণ তার বাড়িতে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, তাই তাকে নিজের লাইভ স্ট্রিমের কাজ অফিসেই সম্পূর্ণ করতে হতো। এই কারণে সে অফিসেই থেকে যায়। তারপর সে তার লাইভ স্ট্রিম শেষ করে রাতে যখন একা একা বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার মনে হয় কেউ একজন তাকে ফলো করছে। তাই রোয়ান একসময় ভয়ে ছুটতে শুরু করে, কিন্তু হামলাকারী তার কোনো ক্ষতি করার আগেই সেখানে লিন নিজের গাড়ি নিয়ে চলে আসে এবং রোয়ানকে বাঁচিয়ে নেয়। তারপর লিন রোয়ানকে নিজের বাড়িতে থাকার জন্য নিয়ে যায়। রোয়ানকে সাহায্য করার জন্য সে লিনকে কৃতজ্ঞতা জানায়। রাতে ঘুমানোর আগে লিন রোয়ানকে সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ রোয়ানের ভুল ধারণা যতদিন অব্দি না দূর হবে ততদিন পর্যন্ত তাদের সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাই একে একে সে রোয়ানকে সবকিছুই বলে দেয়। এখানে রোয়ান যখন জানতে পারে লিন সম্পর্কে চিজেনের আন্টি হয়, তখন সে অনেক বেশি লজ্জায় পড়ে যায়, কারণ এতদিন সে কি না কি ভেবে চিজেনকে ভুল বুঝে বসে আছে। লিনের মাধ্যমে রোয়ান আরো জানতে পারে চিজেনের অনুভূতি লুকিয়ে রাখার অমায়িক ক্ষমতা আছে, আর সে বেশ রাগী স্বভাবের, কিন্তু সে অনেক বেশি কেয়ারিং একজন পার্সন। বিশেষ করে সে তো চিজেনের লাইফে স্পেশাল। যাই হোক, পরদিন সকালে চিজেন লিনের বাড়িতে রোয়ানকে দেখার জন্য আসে, কারণ যখনই সে রোয়ানের সঙ্গে ঘটা হামলার কথা জানতে পারে তখনই সে চিন্তায় পড়ে যায়। তাই বেশি দেরি না করে সকাল সকালই চিজেন রোয়ানকে দেখতে চলে আসে। এখানে চিজেন রোয়ানকে বলে, তোমার পুরনো বাড়িটা তোমার জন্য একদমই নিরাপদ না, তাই তোমার অন্য কোথাও শিফট হওয়া উচিত। এসব শুনে লিন বলে,
আমার পাশে একটা অ্যাপার্টমেন্ট খালি আছে, তুমি চাইলে কিন্তু সেখানে শিফট হতে পারো। সব বিবেচনা করে রুয়ানও রাজি হয়ে যায়। আসলে অ্যাপার্টমেন্টের পিছনেও জিজেনের হাত ছিল, আর অ্যাপার্টমেন্টটি জিজেনের রুয়ানের জন্যই ঠিক করে রেখেছিল, কারণ সেটা জিজেনের পাশের রুমে ছিল। তারপর দেখা যায় রুয়ানকে শিফটের কাজে ডিরেক্টর সাহেব সাহায্য করে, কারণ সে রুয়ানকে নিজের বোনের মতোই ট্রিট করত। সব কাজ শেষ হওয়ার পর যখন রুয়ান নিজের ফ্রিজ খোলে তখন সে তো একদম শকড হয়ে যায়, কারণ ফ্রিজের মধ্যে তার প্রিয় খাবার রাখা ছিল। এইসব দেখে তার মনে চিজেনকে নিয়ে সন্দেহ জাগে, কারণ একমাত্র চিজেন ছাড়া আর কেউই তার পছন্দ সম্পর্কে জানতো না। তাই তার মনে হতে লাগে এই অ্যাপার্টমেন্টের পিছনে হয়তো চিজেনেরই হাত আছে। এদিকে লিন শুধুমাত্র চাইছিল যেন চিজেন আর রুয়ানের মধ্যে সব ঝামেলা শেষ হয়ে যায় আর তারা যেন আগের মতো এক হয়ে যায়, তাই সে এ বিষয়ে সাহায্য করেছিল। পরদিন যখন রুয়ান অফিসে যাওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয় তখন সে পাশের অ্যাপার্টমেন্ট থেকে চিজেনকেও বের হতে দেখে। তাই চিজেন নিজের সঙ্গে করে রুয়ানকে অফিসে যাওয়ার জন্য বলে। রুয়ানও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর গাড়িতে রুয়ান চিজেনের কাছে অ্যাপার্টমেন্টের জন্য থ্যাংক ইউ জানায়, যা শুনে চিজেন তো একদম অবাক হয় এবং রুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে অ্যাপার্টমেন্ট জোগাড় করে দিয়েছি? রুয়ান বলে, আসলে আমি এসব অনুমান করে বললাম। এছাড়াও রুয়ান চিজেনকে জানায় যে লিনের মাধ্যমে সে সবকিছুই জানতে পেরেছে। আর এখানে এসব শুনে চিজেন আর তার মুখ গুটিয়ে বসে থাকে না, সে এক এক করে সবকিছু বলে দেয় এবং দেখা যায় দুজনের ভিতরেই জমে থাকা অনুভূতিগুলো একে অপরের সঙ্গে শেয়ার করে। এখানে চিজেন ও রুয়ানকে নিজের মনের অনুভূতি জানিয়ে সরাসরি প্রপোজাল করে দেয়, কিন্তু রুয়ান তার কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নেয়, তাই চিজেনের একটু মন খারাপ হয়ে যায়। যাই হোক, অফিসে যাওয়ার পর রুয়ান মিস্টার ল্যানকে মেসেজ দেয় এবং বলে, আপনি কি আজ আমার সঙ্গে দেখা করতে পারবেন? কিন্তু মিস্টার ল্যান মানে চিজেন তাকে জানায় সে আজকে একটা কাজে বাহিরে যাবে, তাই দেখা করা কোনোভাবেই সম্ভব না। আসলে এখানে চিজেনের মনেও সন্দেহ জাগে এবং তার কাছে মনে হয় মিস্টার ল্যানের জন্যই রুয়ান তার প্রপোজালটা গ্রহণ করেনি। তারপর রুয়ান কাউকে না জানিয়ে একটা স্টুডিওতে যায় যেখানে মিস্টার ল্যানের আসার কথা ছিল, কিন্তু কেউ এ বিষয় সম্পর্কে জানতো না। এখানে চিজেনও স্টুডিওতে একটা মিটিং এর কাজে মিস্টার ল্যান সেজে এসেছিল, তবে সে এখানে নিজের পরিচয় গোপন করে মাস্ক পরে ছদ্মবেশ ধারণ করে এসেছিল। এদিকে রুয়ান যখন স্টুডিওতে গিয়ে জানতে পারে যে ল্যানও এখানে এসেছে তখন তার মনটা অনেক খারাপ হয়, কারণ ল্যান তো তাকে বলেছিল সে একটা কাজে বাহিরে যাবে। তবু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ল্যানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওয়েট করে। অন্যদিকে চিজেন যখন দেখে রুয়ানও এখানে এসেছে তখন তো সে তাড়াতাড়ি করে নিজে চিজেনের লোকে হাজির হয় এবং স্টুডিও থেকে চলে যেতে নেয়। তখনই চিজেনকে দেখে রুয়ানও তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে, কারণ সে চায় না চিজেন তাকে দেখুক। কিন্তু চিজেন তো তাকে আগেই দেখে নিয়েছে, যেটা সে জানতো না, তাই লুকিয়েও তার কোনো লাভই হয় না। উল্টো চিজেন রুয়ানকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, যার উত্তরে রুয়ান জানায় সে মিস্টার ল্যানের সঙ্গে দেখা করতে এসেছিল। একই প্রশ্ন যখন রুয়ানও চিজেনকে করে তখন সে জানায় সে ল্যানের সঙ্গে মিটিং করতে এসেছিল, যা শুনে রুয়ান তো একদম অবাক হয়ে যায়। যাই হোক, পরের দিন যখন চিজেন রুয়ানকে নিজের সঙ্গে বাইরে যাওয়ার জন্য বলে তখন রুয়ান না করে দেয়, কারণ তার রুয়ের সঙ্গে একটা জরুরি কাজ ছিল। কিন্তু এতে করে চিজেনের মনটা একটু খারাপ হলেও সে নিজেকে ম্যানেজ করে নেয়, কারণ সে তো জানে রুয়ান আর রুয়ের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এদিকে সামনে কনসার্ট ছিল, তাই অফিসের সবাই কাজে অনেক ব্যস্ত ছিল। রুয়ানও তেমনই ভাবে কাজ নিয়ে অনেক চাপে ছিল। এছাড়া সে চাচ্ছিল যেন মিস্টার ল্যান ছদ্মবেশ ধারণ করে হলেও এবার কনসার্টটা দেখতে আসে, কারণ এতে করে রুয়ান অনেক খুশি হবে। এর পরের সিনে দেখা যায় রুয়ান যখন নিজের লাইভ করতে বসে তখন অনেক মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করে, কিন্তু সেখানেও মিস্টার ল্যান তাকে সাপোর্ট করে। তার ভালো মন্তব্য করার ফলে অনেক মানুষই রুয়ানকে সাপোর্ট করতে শুরু করে দেয়, যেটা দেখে রুয়ান অনেক বেশি খুশি হয়। এখানে লাইভ করার সময় রুয়ানের অতীতের কথা মনে পড়ে যায়, কারণ অতীতে সবসময় চিজেন তাকে সাপোর্ট করত এবং সব বিষয়ে মোটিভেট করত। এসব ভাবতে ভাবতে রাতে সে লাইভ শেষ করে চিজেনের রুমে যায়। আসলে চিজেন তখন রান্নার চেষ্টা করছিল, যা দেখে রুয়ান তাকে রান্নায় সাহায্য করে আর রাতে দুজনে একসাথে খাবার খায়। খাওয়া শেষে চিজেন রুয়ানকে কিছু ভিডিও ক্লিপ দেখায় এবং বলে,
আমি যখন বিদেশে গিয়েছিলাম তখন আমি আমার ভ্রমণ করা প্রতিটি জায়গায় ভিডিও ক্লিপ তৈরি করে রেখেছিলাম, যাতে করে পরবর্তীতে আমি তোমার সাথে এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করতে পারি। আমি বিদেশে কাটানো প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অনেক বেশি মিস করেছিলাম। বিশেষ করে আমি যখন খাবার খেতে বসতাম তখন তোমার কথা আমার বড্ড মনে পড়তো। আমার অনেক ইচ্ছে ছিল যে সবকিছু তোমার সাথে শেয়ার করব এবং ক্লিপগুলো একসাথে দেখব। যাই হোক, আমার স্বপ্নগুলো অবশেষে পূরণ হলো। এখানে চিজেন তার লুকিয়ে রাখা অনুভূতিগুলো প্রকাশ করার সময় অনেক বেশি স্যাড হয়ে যায়। চিজেনের এমন চেহারা দেখে রোয়ান তাকে বলে, আমিও তোমাকে প্রতিনিয়ত অনেক মিস করেছি। আসলে তুমি চলে যাওয়ার পর মিস্টার ল্যান নামক একজন লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমার জায়গায় কাউকে বসানো সম্ভব না, আর কেউ তোমার মতো হতে পারবে না। আর এভাবে তাদের দুজনের সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে এখন থেকে ডেট করবে। আর এখানে চিজেন রোয়ানকে কিস করে দেয়। পরদিন চিজেন এবং রোয়ান একই সঙ্গে গাড়িতে করে অফিসে যায়। আসলে চিজেন বাসা থেকে নিজের হাতে রোয়ানের জন্য খাবার তৈরি করে এনেছিল, কারণ সে জানতো কনসার্টের জন্য রোয়ান অনেক ডায়েট করছে এবং শুধুমাত্র তরল খাবার খেয়ে থাকছে, তাই সে রোয়ানের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। এইসব দেখে রোয়ানও অনেক হ্যাপি হয়। কিন্তু অফিসের কাছাকাছি আসতেই রোয়ান গাড়িতে লুকিয়ে যায়, কারণ অফিসের কিছু কলিগ বাইরে দাঁড়িয়েছিল আর তারা দূর থেকে চিজেনের পাশে কোনো এক মেয়েকেও দেখতে পেয়েছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই চিজেন সব ম্যানেজ করে নেয়, কারণ রোয়ান বর্তমানে চাইছিল না কেউ তাদের রিলেশন সম্পর্কে জানুক। কিন্তু কলিগদের নজর তো ঠিকই এখন চিজেনের উপর পড়ে যায়। তারা চিজেনের উপর নজর রাখতে শুরু করে দেয়। এদিকে মিটিং এর সময় রোয়ান চিজেনের সঙ্গে চ্যাটিং করছিল, যে বিষয়টা ডিরেক্টর লক্ষ্য করে এবং সে নিশ্চিত হয় রোয়ানের কারো না কারোর সঙ্গে চক্কর চলছে, কিন্তু সে ব্যক্তিকে তার ডিরেক্টরে জানা নেই। তবে তিনি মনে মনে ঠিক করে নেয় যে রোয়ানের বিএফ কে সেটা তিনি জলদি খুঁজে বের করবে। মিটিং শেষে যখন সবাই চলে যায় তখন মিটিং রুমে শুধুমাত্র রোয়ান আর চিজেন ছিল। সেখানে অন্য কেউ না থাকায় চিজেন রোয়ানের ক্লোজ হয় এবং একটা কিস করে বলে, আমি 2 দিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, তাই এই 2 দিন তুমি নিজের ঠিকভাবে যত্ন নিও। আর বাসায় তোমার জন্য একটি গিফট রাখা আছে, কিন্তু গিফটটা খোঁজার দায়িত্ব তোমার। এখানে চিজেনের এত কেয়ারিং আর যত্ন দেখে রোয়ান তো অনেক খুশি হয়। তারপর তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলছিল, তখনই হঠাৎ করে অফিসের রুমে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে তাদের নজর যায় এবং দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ কেউ তাদেরকে একসাথে ফুটেজে দেখে ফেললে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। এর পরের সিনে আমরা রোয়ানকে একটি গিফট ওপেন করতে দেখি, যেটা চিজেন তাকে উপহার দিয়েছিল। আসলে চিজেন রোয়ানকে অনেকগুলো জুসের প্যাকেট দিয়েছিল, যা রোয়ান সবসময় খেত। রোয়ান নিজের মনের মতো গিফট পেয়ে চিজেনকে থ্যাংক ইউ বলে মেসেজ পাঠায়। পরের দিন রোয়ান যখন অফিসে যায় তখন সুযোগ বুঝে রুই এবং ডিরেক্টর রোয়ানের পথে রুখে দাঁড়ায়। তারা রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে ডেট করছো? কিন্তু তখনই রোয়ানের ফোনে একটি কল আসে আর সে ফোনের অজুহাতে সেখান থেকে চলে যায়। আসলে সে ফোনটা তাকে তার বান্ধবী টাও করেছিল। টাও যখন জানতে পেরেছে তার বেস্টি ডেটে আছে তখন তারও সে ব্যক্তির নাম শোনার জন্য তস ছিল না। কিন্তু রোয়ান টাওকে বলে, তোমার সঙ্গে যখন আমার দেখা হবে তখন আমি নিজে থেকে তোমাকে সবকিছু খুলে বলবো। এর পরের দিনে আমরা রুইকে দেখতে পাই, যে কিনা রোয়ানকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি রিলেশনে ছিলে বলেই আমাকে রিজেক্ট করে দিয়েছো তাই না? কিন্তু রোয়ান তাকে বোঝায় এমন কিছুই না। কিন্তু রুই তার ডেটিং এর বিষয়ে রাগ করে না, উল্টো রোয়ানকে বলে, তুমি যার সাথেই থাকো না কেন আমি শুধুমাত্র তোমাকে খুশি দেখতে চাই। তারপর রাতে চিজেন রোয়ানকে কল করে এবং পরের দিন রেডি থাকতে বলে, কারণ সে রোয়ানের স্বপ্ন পূরণ করতে তাকে আর্ট এক্সিবিশনে নিয়ে যাবে। এই খবরটা শুনে রোয়ানের তো খুশির কোনো সীমাই থাকে না, কারণ তার অনেক দিনের ইচ্ছা ছিল আর্ট এক্সিবিশনে যাওয়ার। পরের দিন অফিসের সব কলিগরা রোয়ানকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু রোয়ান তাদেরকে জানায় তার কিছু কাজ আছে, কাজ শেষ করতে সময় লাগবে। তাই বাধ্য হয়ে কলিগরা রোয়ানকে রেখেই সেখান থেকে চলে যায়। এদিকে কলিগরা চলে যাওয়া মাত্রই রোয়ান অফিস থেকে বেরিয়ে আসে, কারণ বাহিরে গাড়ি নিয়ে তার জন্য চিজেন ওয়েট করছিল। অন্যদিকে রোয়ান যখনই বাইরে আসে তখনই সে কলিগদের সম্মুখীন হয়, কারণ কলিগরা তখনও সেখান থেকে যায়নি। এখানে রোয়ানকে বাহিরে বের হতে দেখে তারা তাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে, তোমার না কাজ শেষ হতে দেরি হবে, তাহলে এখন বাইরে কি করছো? ঠিক সেই মুহূর্তে সেখানে চিজেন চলে আসে আর তাকে দেখে অফিসের বাকিরাও অবাক হয়, কিন্তু চিজেন সব ম্যানেজ করে নেয় এবং সবাইকে বলে,
আমার এখন জরুরি একটি কাজে যেতে হবে যেখানে রোয়ানকে আমার দরকার। আর এ কথা শুনে তারা রোয়ানকে চিজেনের সঙ্গে যেতে দেয়। তারপর দেখা যায় চিজেন যখন রোয়ানকে নিয়ে এক্সিবিশনে হাজির হয় তখন কলিগরাও এখানে এসে উপস্থিত হয়। এখানে তারা রোয়ানের সঙ্গে একটা ছেলেকে দূর থেকে দেখতে পায়, কিন্তু ছেলেটির চেহারা দেখে না। এদিকে কলিগদের দেখতে পেয়ে চিজেনও লুকিয়ে পড়ে। অন্যদিকে রোয়ান কলিগদের আবারও কিছু একটা বুঝিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গাড়িতে চিজেনের মন খারাপ ছিল, কারণ তাদের রিলেশন গোপন রাখার ফলে তারা কোথাও ডেট করতে পারছিল না। তাই সে রোয়ানকে বলে আমাদের উচিত তাড়াতাড়ি আমাদের রিলেশন পাবলিক করে দেওয়া, কিন্তু রোয়ান তার কাছ থেকে আরো কিছুদিনের সময় চায়। আর রোয়ানকে খুশি করার জন্য চিজেনও তার কথা মেনে নেয়। যাই হোক, বাড়িতে আসার পর চিজেন তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার এখন কি করা উচিত তা সে নিজেই বুঝতে পারছিল না। পরিশেষে সে টাওর সঙ্গে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে, যা শুনে টাও অনেক খুশি হয়ে যায়, কারণ সে শুরু থেকেই চাইছিল চিজেন আর রোয়ান যেন এক হয়ে যায়। এবার রোয়ান টাওকে জানায়, আমি চাই কনসার্টের দিন আমার সব ফ্যানদের সামনে আমার রিলেশনটা পাবলিক করে চিজেনকে সারপ্রাইজ দিতে। তখন টাও বলে, এটা তো খুবই ভালো হবে, আমার মতে এটাই বেস্ট ডিসিশন। তারপর সিনটা শিফট হয় আর আমরা দেখতে পাই রোয়ান যখন লাইভ করছিল তখন সে ভুল করে বাইলু নামক একজন অ্যাক্ট্রেসের গান গিয়ে ফেলেছিল। তাই বাইলুর ফ্যানরা তাকে নিয়ে ট্রল শুরু করে দেয়। এসব দেখে চিজেনও অনেক চিন্তায় পড়ে যায় এবং রোয়ানকে সান্ত্বনা দেয়। পরের দিন তাদের অফিসে বাইলুর ফ্যান এসে হাঙ্গামা করে, যার ফলে চিজেনকে বাধ্য হয়ে রোয়ানকে নিয়ে সেখান থেকে চলে যেতে হয়। তারপর চিজেন রোয়ানকে নিয়ে বাইলুর ম্যানেজারের সঙ্গে দেখা করতে আসে, যাতে করে সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু বাইলুর ম্যানেজার তো আরো চাইছিল রোয়ানের ক্যারিয়ার যেন গুড বাই হয়ে যায়। তারপর রাতে বাড়ি ফেরার পর রোয়ান অনেক ভেঙে পড়ে, কিন্তু চিজেন তাকে সাপোর্ট করে বলে, চিন্তার কিছুই নেই, আমরা দুজন এক হয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করব। এটা শুনে রোয়ানের মনটা কিছুটা হালকা হয়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে উল্টো সমস্যা যেন আরো বেড়েই যাচ্ছিল। রোয়ান তো এখন অফিসেও যেতে পারছিল না, কারণ বাইলুর ফ্যান তার অফিসে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল। তাই রোয়ানের মন ভালো করতে টাও তার কাছে আসে আর বুঝিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন চিজেনের রোয়ানের মন ভালো করতে তাকে নিয়ে ঘুরতে যায়, যেখানে তারা একসঙ্গে আইসক্রিম খায়, অনেক মজা করে। এমনকি চিজেন তো রোয়ানকে শপিংয়েও নিয়ে যায়, যদিও শপিং এ যাওয়ার কোনো ইচ্ছে রোয়ানের ছিল না, তবু চিজেন জোর করে তাকে শপিং এ নিয়ে গিয়েছিল। শপিং টাইমে রোয়ান সাদা রঙের এত সুন্দর একটা জামা পরে, যা দেখে চিজেন তো নিজের চোখটা রোয়ানের উপর থেকে সরাতেই পারছিল না। তারপর দুজন শপিং মল থেকে বাইরে বের হয়ে আসে। এখানে চিজেন চাইছিল রোয়ানকে নিজের মিস্টার ল্যান নামক গোপন বিষয়টা সম্পর্কে জানিয়ে দিতে, কারণ চিজেন ভয় পাচ্ছিল রোয়ানকে নিয়ে। এখন যদি সে রোয়ানকে কিছু না বলে, তবে পরে রোয়ান যখন এসব কিছু জেনে যাবে তখন অনেক বড় সমস্যা হতে পারে। তারপর বাইরে বের হতেই চিজেন ঠিক করে রোয়ানকে সবকিছু বলে দিবে, কিন্তু আচমকা বৃষ্টি পড়তে শুরু করে, তাই চিজেন আর কিছুই বলতে পারে না। রাতে যখন রোয়ান চিজেনের ঘরে আসে তখন সে চিজেনের রুমের দরজা খোলা পায়, তাই সে রুমের ভিতরে চলে আসে। রুমের ভিতরে অনেক অন্ধকারও ছিল। হঠাৎ করে রোয়ানের চোখ যায় চিজেনের ল্যাপটপের উপর, যা ওপেন ছিল, আর সেখানে মিস্টার ল্যানের আইডি ওপেন করা ছিল। এইসব দেখে রোয়ান তো একদম শকড হয়ে যায়, আর তাই সত্যি যাচাই করতে ল্যানকে মেসেজ করে। এদিকে চিজেনও ল্যান সেজে বারান্দা থেকে রোয়ানকে রিপ্লাই করে। এটা যখন রোয়ান দেখে ফেলে তখন তার মনটাই ভেঙে যায়। তাই সে চিজেনকে বলে, আমি সবসময় তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সবসময় তুমি আমার মন ভেঙে দিয়েছো। এই বলে সে চিজেনের রুম থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে অনেক কান্না করতে থাকে। এদিকে চিজেন তাকে বারবার রিকোয়েস্ট করে তার সব কথা শোনার জন্য, কিন্তু রোয়ান দরজা খোলে না। তাই রোয়ানের মতো সারা রাত চিজেনও তার দরজার সামনে বসে কাটিয়ে দেয়। পরদিন চিজেন রোয়ানকে অনেক কল এবং মেসেজ করে, কিন্তু এত মেসেজ করেও কোনো লাভ হয় না, কারণ সে তো নিজের ফোনটা বন্ধ করে রেখেছিল। যাই হোক, এর পরের সিনে আমরা লিন এবং রোয়ানকে একসঙ্গে দেখতে পাই। এখানে লিন রোয়ানকে বলে, তুমি আবারও চিজেনকে ভুল বুঝছো, কারণ চিজেন তোমাকে সব বলতেই চাইছিল, কিন্তু রোয়ান তার কথা বিশ্বাস করে না। ঠিক তখন লিন জানায় ভাইলুর সমস্যাটি চিজেন সমাধান করে ফেলেছে, যেটা শোনার পর রোয়ান মনে মনে বিশ্বাস করে নেয় যে চিজেন তাকে সত্যি অনেক ভালোবাসে।
এই কারণে সে সিদ্ধান্ত নেয় কনসার্টের আগে আর সে চিজেনের সঙ্গে কথা বলবে না এবং কনসার্টের দিনই সবার সামনে নিজের ভালোবাসাটা সে প্রকাশ করে চিজেনকে সারপ্রাইজ দিবে। তারপর যখন চিজেন রুয়ানের সঙ্গে দেখা করতে আসে তখন রুয়ান তাকে জানায় সে একেবারে কনসার্টের পরেই চিজেনের সঙ্গে দেখা করবে, কিন্তু চিজেন তো রুয়ানের এসব কথার কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না। এবার দেখতে দেখতে কনসার্টের দিন চলে আসে। কনসার্টের দিন রুইকে অনেক হ্যান্ডসাম লাগছিল। সে খুব ভালোভাবেই তার পারফর্ম শেষ করে, যা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়। এদিকে কনসার্টে তাদের সব ফ্যানরাও উপস্থিত ছিল। এক এক করে সবাই গান গায়। অবশেষে যখন রুয়ানের সময় আসে তখন সেও অনেক সুন্দর করে গান গেয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দেয়। এমনকি সে সবাইকে বলে, আমি ভুল করে বাইলুর গান গেয়ে ফেলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আপনারা এত বেশি রেগে যাবেন। এদিকে বাইলুও টিভিতে রুয়ানের কনসার্ট দেখছিল এবং সবশেষে তারও খারাপ লাগা কাজ করে, কারণ সে রুয়ানের সঙ্গে একটু বেশি করে ফেলেছিল। তারপর কনসার্টে একজন মাস্ক পরা ছেলে আসে যে কিনা রুয়ানের সঙ্গে একটি গানের পারফর্ম করে। এটি সেই গান ছিল যা অতীতে রুয়ান আর চিজেন একসঙ্গে গিয়েছিল। গান শেষে যখন রুয়ান সেই লোকটির চেহারা থেকে মাস্ক সরায় তখন সবাই মাস্কের আড়ালে চিজেনকে দেখে একদম হতবাক হয়ে যায়। এখানে চিজেন তখন সবাইকে উদ্দেশ্য করে নিজের অনুভূতি শেয়ার করে আর সবাইকে বলে, আগে আমি একটা বোকা ছেলে ছিলাম যে কিনা নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতো, কখনোই নিজের ফিলিংস গুলো তার সামনে থাকা ব্যক্তির সাথে শেয়ার করতো না। আমি তখন অনেক বেশি রুড এবং রাগীও ছিলাম, তাই তো নিজের লাইফ লাইনের মনেও কষ্ট দিয়েছিলাম, কিন্তু কি করে সেই কষ্টের অবসান ঘটিয়ে আমার প্রিয় মানুষটির কাছে যেতে পারবো সেই সম্পর্কে আমার তখন কোনো ধারণাই ছিল না। তাই আমি ড্রাইভিং শুরু করি নিজের নতুন পরিচয়ে, আর সেই পরিচয় হচ্ছে মিস্টার ল্যান। কিন্তু এত বড় সত্যিটা আমার নিজের প্রিয় মানুষের কাছেও লুকিয়ে রাখা আমার একদমই ঠিক হয়নি। এসব বলে চিজেন রুয়ানের গায়ে হাত রেখে বলে, আমি তোমাকে হারাতে চাই না, তাই কথা দিচ্ছি আর কখনই তোমার কাছ থেকে কিছু লুকাবো না, আমাকে ক্ষমা করে দিও। এখানে রুয়ান তো চিজেনকে এমন ভাবে ক্ষমা চাইতে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে চিজেনকে সবকিছুর জন্য ক্ষমা করে দিয়ে কিস করে ফেলে। আর এখানেই তাদের রিলেশনটা পাবলিক হয়ে যায়, মানুষও তাদের ভালোবাসাকে সাপোর্ট করতে থাকে। সবশেষে রুয়ান আর চিজেনের মধ্যকার দূরত্ব শেষ হয়ে যায় এবং তারা আবারও একে অন্যের হয়ে যায়। অন্যদিকে বাইলুও তার ইন্টারভিউতে জানিয়ে দেয় তার কারণে রুয়ান এত বেশি অপদস্থ হয়েছে, কারণ সে নিজেই রুয়ানকে তার গান গাওয়ার জন্য হায়ার করেছিল। এভাবেই কিছুদিন কেটে যায় আর দেখতে দেখতে রুয়ানেরও 1 মিলিয়ন ফলোয়ার পূরণ হয়ে যায়, যা দেখে চিজেন তাকে মেসেজ করে আর লিখে, আজ থেকে তুমি মুক্ত, তাই এখন তুমি যা চাও তাই করতে পারো। এটা শুনে রুয়ান চিজেনের রুমে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে, আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের এই সুন্দর মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।